তীব্র তাপদাহে পড়ছে দেশ। তাপমাত্রার পারদ উপরের দিকেই উঠছে, এতে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া শ্রমজীবীরা। আর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে ফল ফসলের ক্ষেত তাপে পুড়ে যাওয়ায় দুশ্চিন্তায় কপালে ভাঁজ বড় হচ্ছে কৃষিজীবী মানুষের। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গায় রোদে পুড়ছে ফসল, শুকিয়ে যাচ্ছে জলাশয়। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছেই সর্দি, জ্বর, নিউমোনিয়া আর ডায়রিয়া রোগীর সংখ্যা। যশোরে এক সপ্তাহ ধরে 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রার ওঠানামা চলছে। প্রখর তাপে হাসপাতালগুলোতে বাড়ছে হিটস্ট্রোক, শ্বাসকষ্ট আর ডায়রিয়া রোগীর সংখ্যা। বাইরে তো আসার কোনো পরিবেশই নাই, তারপরেও জরুরি কাজে আসতেই হয়েছে। প্রচন্ড গরমে মানুষ, পশু পাখি সবারই অবস্থা খারাপ। রোদে পুড়ছে কুষ্টিয়াও। সপ্তাহ ধরে তাপমাত্রা থাকছে 40 ডিগ্রি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার সেলসিয়াসের ওপরে। বিশুদ্ধ পানি খাবার পাশাপাশি রাস্তার খাবার বা পানীয় না খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। ঠান্ডা স্থানে থেকে যদি কাজ করা সম্ভব হয় তাহলে পরে কাজ করতে হবে, অথবা রোদ থেকে বাঁচার জন্য ছাতি বা কোনো কাপড় যদি ব্যবহার করা যায় তাহলে সেটি ব্যবহার করুন এবং প্রচুর পরিমাণে পানি পান করুন। বরিশালে চলমান তাপদাহে অতিষ্ঠ জনজীবন আর চরম বিপাকে শ্রমজীবী মানুষ। রাত্রে বাসায় গেলে পর শরীরে একটা অস্বস্তি ফিল হয়, আমরা রাতে ঘুমাতে পারতেছি না। গরমে খুব কষ্ট হয়। কাইলে 10টা পর্যন্ত চালাইছি, আর বুঝে শরীর পুড়িয়ে যায়। এদিকে রাজশাহীতে মঙ্গলবার সকালে কিছুটা মেঘের দেখা মিললেও গরম কমেনি। ক্রেতা সংকটে বিপদে আছেন ছোট ব্যবসায়ীরা। প্রখর তাপে নওগাঁয় পুড়ে যাচ্ছে ধানসহ ফল ফসলের ক্ষেত। চাষিরা জানান, সেচ দিতে না পারায় বেশিরভাগ জমির ধান চিটা হয়ে গেছে। মরে যাচ্ছে সবজির গাছ। আবার এই অবস্থায় কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা পাচ্ছেন না, অভিযোগ তুলেছেন চাষিরা। ধানটা আমরা কাটতাম বৈশাখ মাসের আগামী এই ধানটা এখন কাটা পড়বে বৈশাখ মাসের মিনিমাম 25 থেকে 26 দিন পর। ওই গরমের কারণে ধানের শীষ মরে যাচ্ছে, চিতা হচ্ছে এবং ধান ভালো মতো দুধ যাতে পারছে না। গাইবান্ধায় তীব্র গরমে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ আর বিপদে শিশু ও বয়স্করা। বাড়ছে সর্দি, কাশি, ডায়রিয়া সহ নানা রোগ। শিল্পী মহলানবিশ, ৭১।